আ এই ১.৫ বছর ধরে প্রায় আমি ডায়াবেটিসে আক্রান্ত। আমি স্থানীয়ভাবে অনেক চিকিৎসা করাইছি, রিপোর্ট করাইছি, ডাক্তারকে দেখাইছি। আসলে সফল কোনো চিকিৎসা পাইনি। আস্তে আস্তে আমি অসুস্থ হচ্ছি। ১ম যখন আমি এখানে ঢুকেছি, ঢোকার পরেই কেমন যেন আমার ভিতরে একটা প্রশান্তি কাজ করছে যে এখানের পরিবেশ মানে কোন জায়গায় এরকম মানে সুন্দর পরিবেশ দেখিনি আমি। সব বিষয়গুলো আমার ভালো লাগছে। আরেকটা বিষয় অনেক বেশি ভালো লাগছে যে এখানে সার্ভিসের বিষয়টা মানে এতটা মানে আনন্দিত আমি আর এতটাই ভালো লাগা কাজ করছে। আমি এখানে বসে আছি। আমি আ কোথাও ডাক্তার দেখাতে গেলে দেখছি যে রিপোর্টের জন্য পারাপারি আ লাগে। অর্থাৎ রিপোর্ট আনার জন্য ডাকাডাকি চিল্লাচিল্লি অনেক কিছু হয়। কিন্তু আমার এখানে যখন রিপোর্ট আসছে আমি জানিও না। আমাকে ওখান থেকে কল করে জানানো হয়েছে যে, "স্যার আপনি কোথায়? আপনার রিপোর্টটা চলে আসছে।" তো আমি এই বিষয়টা আমার কাছে আরো ভালো লাগছে। এক ব্যক্তি কথা বলছেন যে তার মাসে ৳১,০০,০০০ ওষুধ খেতে হতো। সে আ এমা ইন্ডিয়ার চেন্নাইতে গিয়ে ডাক্তার দেখিয়েছেন। তারপরে সে একেবারে পঙ্গু অবস্থায় হয়ে গেছেন। সেই ব্যক্তিও এখানে ম্যা ১ মাসের ভিতরে তার মানে ওষুধগুলো ছেড়ে দিয়েছেন। সব বিষয়গুলো আমার ভালো লাগছে। জি, আসসালামু আলাইকুম। আমার নাম আবু সালেহ। আমি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে আ আসছি। আমি অনেকদিন ধরে এই জাহাঙ্গীর স্যারের লাইভ ভিডিওগুলো দেখি, তার কথাগুলো শুনি। তারপরে অনেকদিন ধরেই চেষ্টা করি আসার জন্য। কিন্তু আমি ভেবেছিলাম যে এখানের চিকিৎসা পদ্ধতি এবং সবকিছুই ব্যয়বহুল হবে। এজন্য আমি আসার চিন্তাভাবনা করেও মানে আ পিছপা হয়েছি। কিন্তু আমি যে অসুস্থতার জন্য আসছি, আমি আ এই ১.৫ বছর ধরে প্রায় আমি ডায়াবেটিসে আক্রান্ত। তো আমি স্থানীয়ভাবে অনেক চিকিৎসা করাইছি, রিপোর্ট করাইছি, ডাক্তারকে দেখাইছি। আসলে সফল কোনো চিকিৎসা পাইনি। আস্তে আস্তে আমি অসুস্থ হচ্ছি। তারপরে এই হঠাৎ করে আ এই কোরবানির আগে আমি সুস্থ ছিলাম। কিন্তু হঠাৎ করে দেখি যে কোরবানির ছুটির মধ্যেই দেখি আমার পা ২ টা প্রচন্ড পরিমাণ ব্যথা হচ্ছে। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে না এখন আর বসে থাকা চলবে না। আমার স্যারের কাছে যেতে হবে। এইজন্য মানে যেভাবেই হোক স্যারের কাছে আমি আসলাম। কিন্তু স্যারকে সরাসরি দেখার ইচ্ছা ছিল। কিন্তু এখানে এসে জানলাম যে স্যার হজে গেছেন। স্যারের জন্য শুভকামনা ও দোয়া। আ তবে আমি এখানে আসার পরে যে আমার রিপোর্ট করাইতে দিল। তবে ১ম যখন আমি এখানে ঢুকেছি, ঢোকার পরেই কেমন যেন আমার ভিতরে একটা প্রশান্তি কাজ করছে যে এখানের পরিবেশ, তারপরে এখানে আমি বাথরুমগুলো একটু দেখছি যে আমি যত জায়গায় মানে রক্ত দেখাইতে গেছি, মানে কোন জায়গায় এরকম মানে সুন্দর পরিবেশ দেখিনি আমি। আমি সব বিষয়গুলো আমার ভালো লাগছে। তারপরে আমার এক বন্ধু আসছিল। ও আমাকে এখানে পৌঁছে দিয়ে চলে গেছে। হয়তো ওর কাজ আছে তো এইজন্য চলে গেছে। তো আমি আ এখানে যতক্ষণ ছিলাম আমার এই টেস্ট করাইতে দিয়ে যেখানে গেছি ওখানেও মানে তাদের আচরণ এটাও আমার ভালো লাগছে। তারপরে আমি আমার রিপোর্ট গুলো দেওয়ার পরে ৯টা থেকে শুরু করেই আমি এখানে প্রায় ২.৫ ঘন্টা এখানে বসে আছি। স্যারের কথাগুলো এত মানে ভালো লাগছে। তার মানে আ আ মানুষকে বোঝানোর যে আ বিষয়গুলো, তারপরে মানুষ যে সুস্থ কিভাবে হতে পারে কোনো ওষুধ ছাড়াই এই বিষয়গুলো আমি একবারে খুব ধ্যান খেয়াল সহকারে শুনেছি। কারণ আমার ভিতরে যে সমস্যা আছে, এটা সমাধানের জন্য অবশ্যই স্যারের কথাগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আরেকটা বিষয় অনেক বেশি ভালো লাগছে যে এখানে সার্ভিসের বিষয়টা মানে এতটা মানে আনন্দিত আমি আর এতটাই ভালো লাগা কাজ করছে। আমি এখানে বসে আছি। আমি আ কোথাও ডাক্তার দেখাতে গেলে দেখছি যে রিপোর্টের জন্য পারাপারি আ লাগে। অর্থাৎ রিপোর্ট আনার জন্য ডাকাডাকি চিল্লাচিল্লি অনেক কিছু হয়। কিন্তু আমার এখানে যখন রিপোর্ট আসছে আমি জানিও না। আমাকে ওখান থেকে কল করে জানানো হয়েছে যে, "স্যার আপনি কোথায়? আপনার রিপোর্টটা চলে আসছে।" তো আমি এই বিষয়টা আমার কাছে আরো ভালো লাগছে। তখন আমি গিয়ে আমার কাগজ জমা দিয়ে আসছি। তারপরে স্যারের এই কথাগুলো আমার এত ভালো লাগছে আমি আবার ওইখানে ২ জন লোক আছে। তাদের পরে আমার সিরিয়ালটা। তারপর আমি ওখানে বসে না থেকে ডক্টরের ওখানে বসে না থেকে আমি আবার স্যারের এই সেমিনারে এসে স্যারের কথাগুলো শুনছি। সর্বোপরি আমার এখানে যে চিকিৎসা পদ্ধতি জাস্ট এই যে জেকে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা যদি কোনো মানুষ মানে এটা ফলো করতে পারে, আ তাহলে তার যে মানে অসুস্থতা আ তো তাকে আক্রান্ত করবেই না। আরো অসুস্থ মানুষগুলো সুস্থ হবে। এটাই আমি প্রত্যাশা করি। আর এটা আ আমার বিশ্বাস। কারণ স্যার যে কথাগুলো বলেছেন, কোরআনের কিছু উদ্ধৃতি দিয়েছেন। এরপরে হাদিসের কিছু কথা বলেছেন। রাসূলের একটা হাদিস রয়েছে যে মানুষের খাবারের ব্যাপারে আ ১ ভাগ খেতে বলেছেন, পেটটাকে ৩ ভাগ করে ১ ভাগ খেতে বলেছেন, আরেক ভাগ আ ও পানি খেতে বলেছেন, আর ১ ভাগ খালি রাখতে বলেছেন। এটা রাসূলের সুন্নাত হাদিসের কথা।
এই বিষয়টাও ছাড় দিতে দিয়েছেন। এরপরে আমি আরো কিছু রিভিউ দেখলাম এখানে যে এক ব্যক্তি কথা বলছেন যে তার মাসে ৳১,০০,০০০ ওষুধ খেতে হতো। সে আ এম আ ইন্ডিয়ার চেন্নাইতে গিয়ে ডাক্তার দেখিয়েছেন। তারপরে সে একেবারে পঙ্গু অবস্থায় হয়ে গেছেন। সেই ব্যক্তিও এখানে ম্যা ১ মাসের ভিতরে তার মানে ওষুধগুলো ছেড়ে দিয়েছেন। সব বিষয়গুলো আমার ভালো লাগছে। আ তো স্যারকে এই দেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এতটা দেশের খারাপ পরিস্থিতির মধ্যেও এতটা ডাক্তার বাণিজ্য, ঔষধ বাণিজ্য এগুলোর মধ্যেও ছাড় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেন যে এই আ আ তার যে এই মানুষের সেবাটা, মানবিকতা এটা যে চালায়ে যাচ্ছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। আ আমি সকলের উদ্দেশ্যে আমার কথাগুলো যারা শুনবেন সকলের উদ্দেশ্যে বলব, যদি আপনারা অসুস্থ থাকেন অথবা সুস্থ থাকেন, এখানে আইসা স্যারের সেমিনারে যদি থাকেন, সেমিনারে আসতে হয়তোবা কোনো খরচ হবে না। শুধু আপনি ভাড়া টাকা দিয়ে আসবেন, সেমিনারে এসে স্যারের কথাগুলো এখানে বাহিরে মানুষের কথা না শুনে এখানে স্বচক্ষে আইসা এই কথাগুলো শুনবেন এবং আ এটা নিজে একটু অনুধাবন করবেন এবং নিজের সুস্থ এবং সুন্দর একটা জীবন যাপন করার জন্য চেষ্টা করবেন। এই আশাবাদ সকলকে রাখি, এই আহ্বান সকলকে করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।